আমার সাথে রাম করতেছেন আপনার তো ন্যূনতম একটা সম্মানবোধ থাকা দরকার। এভাবে প্রকাশ্যে আপনি তার গায়ে হাত দিচ্ছেন। হুজুরকে সম্মান করতে হয় এটা আমি জানি ভাই। তাহলে আপনি এরকম করতেছেন কেন? ও বাটপার, বাটপার মানে ও চোর, ও সিটার। ওরে বাটপার, বের হও। আরে ভাই বের হও। আরে রাখেন বের হও আরে এরকম করতেছেন কেন আপনি আমার সাথে? তিনটে মাস ধরে খুঁজতেছি আমি, বের হও। আমার সাথে রাম করতেছেন বের হও। আরে ভাই পড়া ছাড়েন আমার অপরাধ কি ভাই আমার অপরাধ কি ভাই আমার কথা আগে শুনেন। আমি ভাই ছাড়েন না আমার কথা আগে শুনেন। তিনটে মাস ধরে আমি ওরা খুঁজতেছি ভাই। শুনেন, 3 মাস আগে মসজিদের কালেকশনের জন্য আমার বাড়িতে এসে গেছিল 1000 টাকা। আমি 50,000 টাকা বান্ডিল থেকে 1000 টাকা ওরা দিয়ে দিছি। দেওয়ার পরে 49,000 টাকা আমি সোফার মধ্যে রাখছি। সেই সোফার থেকে 49,000 টাকা নাই, গায়েব। আমি এখন পর্যন্ত ওই টাকাটা আর পাইনি। আমার কথা শুনে ভাই আপনি আমার কথা শুনে রাখেন এই রাজাক ভাই, কি সমস্যা কি? আপনি একজন এই যে হুজুরের গায়ে হাত দিচ্ছেন কেন? একজন হুজুরকে তো সম্মান করতে হবে নাকি? আরে এই লোকই বেয়াদব আপনার তো ন্যূনতম একটা সম্মানবোধ থাকা দরকার। এভাবে প্রকাশ্যে আপনি তার গায়ে হাত দিচ্ছেন, এটা কি আরে ভাই সমস্যা? জনসম্মুখে দেখেন আমার সাথে কি শুরু আচ্ছা, করছেন? হুজুরকে সম্মান করতে হয় এটা আমি জানি ভাই। তাহলে আপনি এরকম করতেছেন কেন? ও বাটপার, বাটপার মানে ও চোর, ও সিটার। 50,000 টাকা আমার বাড়িতে আমি বান্ডিলটা 1000 টাকা তাকে দিয়ে দিছি। সে ডায়েরি করছে, ডায়েরি করার পরে বান্ডিলটা আমি সবার মধ্যে রাখছি। রাখার পরে 49,000 আমার আত্মসাৎ করছে। আমি কিছু বলি শুনে আপনার কথা শুনুন। আপনি যা বলছেন তা সত্যি তো? হ্যাঁ ভাই সত্যি। আপনি মিথ্যা বলতেছেন না না, যা বলছেন সব সত্যি? আমার টাকা নাই রে ভাই, আমি মিথ্যা কথা বলবো নাকি? আশ্চর্য। কতদিন আগের ঘটনা এটা? 3 মাস। মানে 3 মাস আপনি ওনার কাছে আর দেখা পান নাই? না। উনি আপনার বাড়ি থেকে টাকা চুরি করছে? হ্যাঁ আপনি শিওর? শিওর। তাই বলে আপনি কোনো প্রমাণ ছাড়া এভাবে তার গায়ে হাত দিতে পারেন? আরে মিয়া হুজুরের সম্মান বুঝুন না মিয়া হ্যাঁ? হাই যাবি আচ্ছা, তো এই হুজুর, এই কথা বলতেছি ভাই। এই লোককে তো পিটাতে হবে মিয়া হেই গাড়িকে পিটান এই চুপ করো। আচ্ছা হুজুর, এবার আপনি বলেন তো, এই যে উনি যে কথাগুলো বললেন এটা কি সত্যি নাকি? ভাই উনি যে কথা বলছে ওটা ঠিক আছে, কিন্তু এর ভিতরে আরো কথা আছে। সে কথাটা উনি আমার কাছে শুনবে না। আচ্ছা, কি কথা আছে? এই ছাড়েন আপনি, ছাড়েন, ছাড়েন। ভাই ওনাকে একটু নিষেধ করেন, উনি এই ঘটনা না। হাত দিবেন, আপনার গায়ে হাত দিবেন না। আপনার গায়ে হাত দিবে না। এবার বলেন তো কি কি আপনি ও বলতিছে যে আপনি ওর বাড়িতে গিয়ে টাকা আনতে গেছিলেন, মসজিদের টাকা। জি 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 গিয়ে সে আপনাকে 1000 টাকার বান্ডিল থেকে 1000 টাকাও দিছে। দিছে দিছে আবার বাকি টাকা আপনার কাছে রেখে সে চলে গেছে। হ্যাঁ। পরবর্তীতে এসে আর টাকাটা পায়নি। টাকাটা কি আপনি নিছেন? ভাই এখন আমি একটু বলি, আপনি শুনেন। বলেন। আচ্ছা বলেন। আমি ওনার বাসায় গেছি। রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই বাসায় আছেন? কে? এদিকে আসেন। ভাই আসবো? হুজুর আসসালামু আলাইকুম। আসেন 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 ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন। অনেকদিন পর আসলেন আমার বাড়িতে। হ্যাঁ ওই মাসে তো একবার করে আসাই লাগে। আসেন। দেখেন তো আমার কত, দেখেন তো। ওইটাই দেখতেছি আর কি। হ্যাঁ দেখেন। রাজ্জাক 1000। 1000। হ্যাঁ 1000 দিলে তো হবে নাকি? হ্যাঁ 1000 দিলেই হবে। ঠিক আছে। ঠিক আছে না? দেখে নাও, দেখে নাও, টাকাটা দেখে নাও। ঠিক আছে।
সোফার এক কর্নারে বাকি টাকা রেখে কোথায় যে গেল উনি আর আসে নাই। আচ্ছা তো আমি অনেকক্ষণ ওয়েট করছি, এদিক ওদিক দেখছি, উনি আসে না। তো পরে ভাবলাম যে যে টাকাটা এখানে রাখি যাওয়া কেমন হয় না। পরে আমি ওই টাকাটা ওনার ঘরের ভিতরে একটা জায়গায় রাখি দিছি। কিন্তু আমার এখন নিজেকে খুব খারাপ লাগতেছে ভাই, কেন? যে আমি টাকাটা যদি ওইখানে না রেখে যদি অন্য কোথাও রেখে আসতাম, তাহলে হয়তো বা টাকাটা উনি এতদিন পেয়ে যাইত। কি কয় এই ছেলে, কি কয়? শোনেন, এত সহি কথা শোনার সময় নাই ভাই। আপনি শোনেন টাকাটা সে কোথায় রাখছে। উনি তো বলতেছে যে আপনার ঘরেই রাখছে। আমি টাকা ওনার ভাই ঘরে আসল রাখছি কথা ভাই। হচ্ছে ওনার কথার সাইজটাই তো ভালো না। আরো অশ্লীল এরকম কথা একজন বলে। হুজুরের সাথে এইভাবে কথা বলে টাকা কি হাত পাকা আছে নাকি? টাকা কই আরো বড় হতে যাবে? এটা তো মাঝখানে ঘা। আচ্ছা এই শোনেন। আচ্ছা এই চুপ করেন। আপনি একটু ক্লিয়ার করেন তো আমাকে, আপনি ওর বাড়িতে ওর টাকা রাখছেন, ও খুঁজে পাচ্ছে না, এটার মানে কি? হ্যাঁ ভাই শুনেন, আমি যতটুকু জানি উনিও কিন্তু একজন জানেওয়ালা মানুষ, আল্লাহর কোরআন ওনারও ভিতরে আছে। উনি কিন্তু ভাই আমাদের ওই টাকা পয়সা উনি দেয়, আচ্ছা তো ওনার ভিতরে কিন্তু আল্লাহ পাকের কালাম আছে আমি জানি। তো ওইটা আমি শুনছি যে উনি নাকি এই দিন থেকে মানে সরে গেছে আর কি, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, কোরআন হাদিস পড়ে না। তো ওইটা একটু দেখার জন্য ওই যে টাকাটা উনি আমার পাশে রেখে গেছিল সোফার উপরে, তো ওই টাকাটা আমি ওনার ঘরে গিয়ে ওই কোরআন শরীফের নিচে আমি রেখে দিছি। তা আমি তো জানি যে আলেম মানুষ, তো কোরআন শরীফ তো ধরবেই, ধরলে তো টাকাটা পেয়েই যাবে। তো ওই জায়গাটা আমার সবচেয়ে নিরাপদ মনে হয়েছে, আমি টাকাটা কিন্তু ভাই ওখানে রেখে আসছি। তো উনি কিন্তু আমার এখন কি বলি ভাই, আমার খুব আফসোস লাগতেছে, খুব কষ্ট হচ্ছে যে এরকম একজন আলেম মানুষ, জানেওয়ালা মানুষ, গত 3টি মাস হলে এখন পর্যন্ত সে কোরআন ছুঁয়ে দেখে নাই, কোরআন তিলাওয়াত করে নাই। আমার খুব মানে কি বলি ভাই, আমি এখন উনি আমার যাই করুক আমার সবচেয়ে খারাপ লাগছে ওই বিষয়টা ভাই, বুঝছেন? আরে ভাই আপনি আর কি বলবেন আমার। হুজুর শোনেন শোনেন, আর বলেন না হুজুর, রাজ্জাক ভাই আর বলেন না হুজুর। আমি যে অনলাইন করছি, আপনি আমার জিজ্ঞেস করতে পারছেন তো, কিন্তু এইভাবে জনসম্মুখে আপনি গত 3টি মাস থেকে আপনি কোরআন ছুঁয়ে হাতে দেখেন নাই ভাই। এখন হাত ধরি লাভ কি? আপনি হুজুরকে তো অপমান করছেন, আপনি তো শোনার সুযোগই দেন। সম্মান নষ্ট করলেন, আমাকে ধাক্কা দিয়ে মারবে গেলেন। আমরা তো আপনাদের মতো ধর্মের জ্ঞান নাই আমাদের। আমরা জেনারেল লাইনে লেখাপড়া করছি। আমাদের স্কুলে নামাজ, আদব, এই সেই এই বিষয়গুলোতে যতটা গুরুত্ব দেওয়া হয়, আপনারা যারা মাদ্রাসায় লেখাপড়া করেন তাদের কিন্তু অনেক জ্ঞান থাকে। আপনি একজন আলেম মানুষ, আপনি একজন হাফেজ মানুষ, অথচ আপনার বাড়িতে পবিত্র কোরআন পড়ে আছে, আপনি ছুঁয়েও দেখেন না। হুজুর যে কাজটা করছে আমার মনে হয় একদম ঠিক কাজটাই করছে। আজকে আফসোস হচ্ছে আপনাদের জন্য, আমাদের জন্য তো আফসোস আছেই, কিন্তু আপনারা যারা জ্ঞানী ব্যক্তি, যারা জানেন, আপনাদের জন্য বেশি করে আফসোস হচ্ছে। হুজুর আপনি ওনার কথাই কিছু মন খারাপ করে দেন না ভাই, ওনার ব্যবহারে আমি কিন্তু কোনো কষ্টই পাইনি, কিন্তু উনি আমাকে যখন বলছে এখন পর্যন্ত টাকাটা খুঁজে পায়নি, আমার তখনই সবচেয়ে বেশি খারাপ লাগছে। হুজুর যদি আপনি ক্ষমা না করেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন। এভাবেই জাগ্রত হোক প্রতিটা ইমানদার মুসলমান। আপনি জানেন, পৃথিবীর সব আলো যখন নিভে যায় আর মনটা বিষাদের অন্ধকারে ডুবে যায়, তখন কে পথ দেখায়? এই তো সেই কিতাব, পবিত্র কুরআন। এর প্রতিটি অক্ষরে যেন লুকিয়ে আছে এক শীতল আশ্রয়। এর তেলাওয়াত কানে এলেই কেমন যেন এক অনিবার্জনীয় শান্তি নেমে আসে হৃদয়ে। মনে হয় পৃথিবীর সব কষ্ট, সব ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছে। এ শুধু কিছু শব্দ নয়, এ যেন আমার রবের পক্ষ থেকে আমার জন্য লেখা এক প্রেমপত্র, যা প্রতি মুহূর্তেই আমাকে ডাকছে, আয় ফিরে আয়, এখানেই তো শান্তি।